ডাকাতের হাতে পুজো শুরু, কোথাও খেলার ছলে। রানাঘাট এবং রঘুনাথগঞ্জের দুই কালী কথা। নদিয়া বৈষ্ণব সাধনার তীর্থক্ষেত্র। এই নদিয়ার রানাঘাটে এক সময় ছিল রণডাকাতের দাপাদাপি। এই রণডাকাতের হাতেই রানাঘাটে সিদ্ধেশ্বরীর পুজো শুরু হয়। কথিত আছে এই মন্দিরে পুজো দিয়েই ডাকাতিতে বের হতেন রণডাকাত। আজও সেই পুজো চলে আসছে। 400 বছরের পুরনো এই মন্দিরে সারা বছর ভক্তের ঢল। দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজো। মা সিদ্ধেশ্বরী, এটা যে মুখটা শান্ত, এটা ষষ্ঠী পাথরের মূর্তি। মহালয়া হওয়ার পর আমাদের মায়ের মুখ ঢাকা হয়ে যায়, তারপর আবার ষষ্ঠীর দিন মায়ের মুখ খোলা হয়। খেলার ছলে গড়া হয়েছিল মায়ের মূর্তি। সেই থেকে 350 বছর ধরে এই পুজো চলে আসছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, এখানে রায়সেন এবং মল্লিক পরিবারের তত্ত্বাবধানে বাম কালীর পুজো হয়। সারা বছর মন্দিরে বেদিতেই পুজো করা হয়। দীপান্বিত অমাবস্যায় মূর্তি গড়ে বিশেষ পুজো। বাচ্চা ছেলেরা এখানে সমস্ত একসময় ঠাকুর তৈরি করেছিল। সেই ঠাকুর তৈরি করতে গিয়ে দেখা যায় যে ওরা একটু ভুল করে ওই ঠাকুরের বাঁ পাটাকে সামনের দিকে দিয়ে দেওয়া হয় এবং সেইভাবেই ঠাকুরটা তৈরি হয়। বাঁ পাটা আগে বলে যেখানে বাম কালী বলেই বলা হয়। নদিয়া থেকে রঞ্জিত সরকার এবং মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। রাজার হাতে পুজো শুরু। আজ রাজা নেই, কিন্তু পুজো চলে আসছে। হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরীর পুজো, আর আরামবাগে পূজিত খ্যাপা কালী। হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির। সারা বছর মা শান্ত, দীপান্বিত অমাবস্যায় রুদ্ররূপে পূজিত। হংসেশ্বরী মায়ের সারা বছর পুজো হয়। দক্ষিণাকালীর ধ্যানে, দক্ষিণাকালীর মন্ত্রে মায়ের জীব নেই। সারা বছর মায়ের শান্তরূপে পুজো হয়। বছরে একদিন বাৎসরিক পুজোর দিন, সেই দিন যেদিন দীপান্বিতা কালী পুজোর দিন রাত্রেই এই মুখের ওপর আলাদা মুখোশ পরানো হয়। সেই দিন মায়ের গায়ে কোনো বস্ত্র থাকে না, সমস্ত গা মালায় ঢাকা থাকে। মায়ের সমস্ত গয়না মাকে পরানো হয়, চুলগুলো এলেকুশি করে দেওয়া হয়। রাজা নৃসিংহদেবের হাত ধরে পুজোর শুরু। নিম কাঠ দিয়ে এই মাতৃ প্রতিমা তৈরি। দীপান্বিতা কালী পুজোয় মাকে পরানো হয় সোনার মুকুট। মন্দিরের যে বৈশিষ্ট্য তার গঠন, কারণ এর গঠনটা আপনি আর কোথাও ভারতবর্ষে খুঁজে পাওয়া মুশকিল আছে। এর চূড়াটা দেখুন, একটা যেটা যোগী পুরুষের পুরো মন্দিরে একটা ধরে মানে একটা কাল্পনিক রেখা যে তৈরি করেন, যোগী পুরুষ মনে হবে যে ধ্যানযোগ্য যেটা হয়, তার মূলাধার থেকে যখন চূড়া মাথায় উঠছে তখন ষষ্ঠধারে গিয়ে তার জ্ঞানের বিস্ফোরণ ঘটে, যার জন্য চূড়ায় শেষ চূড়াটা গিয়ে দেখুন একটা সূর্যের কিরণের মতো ছটা ওখানে করা আছে। হুগলির আরামবাগের তিরোল গ্রাম, এখানে মা সিদ্ধেশ্বরীর মন্দির। প্রায় 500 বছরের পুজো। খ্যাপাকালী হিসেবে পূজিত মা কালী। কেউ অসুস্থ হলে এই মন্দিরে নিয়ে আসা হয়। তাকে মায়ের আশীর্বাদ বালা পরিয়ে দেন সেবায়েতরা। এখানে মা সারদা মাও এসেছিল আজ থেকে বহুদিন আগে। আজকে কথাটা সারদা মা এসেছিল, রাধু মাকে সঙ্গে নিয়ে মায়ের বালা পরিয়ে নিয়ে গেছিল। আর প্রতিদিন মায়ের রুগী আসে, ভালো হয়ে আসছে, বালা খোলা হচ্ছে। আর যারা এমনি আসছে মায়ের কাছে বালা পড়ানো হচ্ছে। হুগলি থেকে সোমনাথ ঘোষ এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। বর্ধমানের দিকে দিকে কালী কথা। কোথাও পুজোর নেপথ্যে প্রেমের গল্প, কোথাও স্বপ্নাদেশ, কোথাও আবার ডাকাতদের হাত ধরে পুজোর শুরু। বর্ধমানের রাজবাড়ির কালী বিদ্যাসুন্দর। এই পুজোর নেপথ্যে প্রেমের গল্প। বর্ধমানের রাজা তেজচাঁদের বাড়ির পূজারী ছিলেন সুন্দর। কথিত আছে রাজার মেয়ে বিদ্যার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় এই পূজারীর। সম্পর্ক মেনে নিতে পারেননি রাজা।
মা কালীর সামনে দুজনের বলির ব্যবস্থা করা হয়। আচমকা ঝড়ে সব লণ্ডভণ্ড। মন্দির চত্বর থেকে নাকি উধাও হয়ে যান বিদ্যা এবং সুন্দর। এরপর থেকে এই মন্দিরে মা কালী পূজিত বিদ্যা সুন্দর নামে। সুরঙ্গ ছিল অ্যাকচুয়ালি রাজবাড়ি অব্দি। তো মালিনী মাসি বলে একজন ছিলেন যিনি ফুলের মালা নিয়ে আসতেন ওখান থেকে। তো সেই মালা দেখে সুন্দর একদিন পূজারি জিজ্ঞেস করে এত সুন্দর মালা কে গেঁথেছে মায়ের জন্য। তো উনি বলেন রাজার কন্যা বিদ্যা। তো এইভাবেই সুরঙ্গের মধ্যে দিয়ে ওদের প্রেম হয় আর কি। সেই বিদ্যার সুন্দরের যে প্রেম সেটা রাজা জানতে পেরে যায়। যে বিদ্যার সুন্দরকে বলি দিতে নিয়ে আসা হয় এখানে, যে কাপালিক বলি দিয়ে উনি মূর্ছা হয়ে পড়ে যান এখানে, মানে বলি দিতে পারেননি। আর বিদ্যার সুন্দর পুরো একদম উধাও হয়ে যায়, মিলিয়ে যায়। বর্ধমান শহরের কাঞ্চননগর, এখানে কঙ্কালেশ্বরী মন্দির। এক সাধক স্বপ্নাদেশ পান মা কালীর বিগ্রহ প্রতিষ্ঠা করার। তারপরেই পাথর খোদাই করে পুজো শুরু। ওম বিষ্ণু ওম পুষ্পায় নমঃ অধিপতে দেবায় শ্রী বিষ্ণুবে নমঃ। 7 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া মূর্তি। মা এখানে অষ্টভুজা। সারা বছর এই মন্দিরে নিত্য পুজো হয়। দীপান্বিতা অমাবস্যায় চামুন্ডা মতে বিশেষ পুজো। মন্দির প্রতিষ্ঠা হয় বাংলা 1323 সালে। এখন থেকে 108 বছর আগে মূর্তি প্রতিষ্ঠা হয়। মন্দিরটা 600 বছর আগেকার। মন্দিরে কোনো বিগ্রহ ছিল না দেখে মন্দিরে তখন এই বিগ্রহকে প্রতিষ্ঠা করা। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে জঙ্গলের মাঝে মন্দির। একসময় ছিল ডাকাতদের পুজো। আজও চলে দেবীর নিত্য সেবা। ডাকাতরা এখানে পুজো দিয়ে ডাকাতি করতে যেত। এক সাধু বাবার হাতে এই ঠাকুর মন্দিরটা চাই। মৃন্ময়ী মূর্তি প্রত্যেক বছর মাঘী অমাবস্যাতে কলেবর হয়, যেটা পুজো হয় সেটা জলে চলে যায়, নতুন মূর্তি আবার প্রতিষ্ঠা হয়। কেতুগ্রামের এনায়েতপুরের মন্দিরে দেবীর মৃন্ময়ী রূপ। মা এখানে শ্যামা কালী। দীপান্বিতা অমাবস্যায় মাছের ভোগ দিয়ে বিশেষ পুজো হয়। দীপান্বিতা কালীতে এমনি পুজো ভোগ হয় ডেলি, আর প্রতি অমাবস্যায় খিচুড়ি রান্না হয়। আমাদের মায়ের মৎস্য ভোগ হয়, বছরে 3 বার তো দিতেই হয় মাছের ভোগ। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ ও রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নিষিদ্ধ বাজি রুখতে পুলিশের মাইকিং। বজবজের নন্দরামপুর বাজিবাজারে মাইকিং। তৎপর ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আগেই জেলায় বাজেয়াপ্ত 1000 কেজি বাজি। এবার নিষিদ্ধ বাজি রুখতে মাইকিং পুলিশের। বজবজ থানার পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি। সকলে পরিবেশ বান্ধব শব্দবাজি ব্যবহার করুন। সরকারের বিনা অনুমতি এবং বৈধ ছাড়পত্র ছাড়া কেউ কোনো রকম বাজি প্রস্তুত, মজুত এবং বিক্রয় করিবেন না। বহিরাগত ব্যক্তিরা যারা দালাল চক্রের সহযোগিতায় বেআইনিভাবে বাজি প্রস্তুত,